অনেকে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কাবা ঘরের মূর্তি ভাঙছিলেন, কাজে মূর্তি ভাঙা হইল রাসূলের সুন্নাহ। তাদেরকে বলতে চাই, ভাই, এক জায়গার হাদিস আরেক জায়গায় মাইরা দিয়েন না, এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাবা ঘরের মূর্তি ভাঙছিলেন, সেই কাবা ঘরের ইতিহাস আগে জানতে হবে। কাবা ঘরে তো মূর্তি ঢুকারই কথা ছিল না। কাবা ঘর প্রথম নির্মাণ হয় হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে। তখন ফেরেশতারা যে কাবা ঘর নির্মাণ করেন, সেখানে কোনো মূর্তি ছিল না। এরপর আদম আলাইহিস সালাম সেই ঘর পুনর্নির্মাণ করেন, তখনও কোনো মূর্তি ছিল না। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সময় আরেকবার কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়, তখনও কোনো মূর্তি ছিল না। পরবর্তীতে মাতব্বরি করে মক্কার মুশরিকরা কাবা ঘরে মূর্তি ঢুকায়, যা কাবা ঘরের মূল মন্ত্রের সরাসরি বিরোধী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট কাবা ঘরকে তার আদি চেহারায় ফেরত নিয়ে গেছেন, অর্থাৎ কাবা ঘর আগে যেমন ছিল সেই চেহারায় ফেরত নিয়ে গেছেন মক্কা বিজয়ের পর। ওখানে কাবা ঘরে যদি মূর্তি না থেকে অন্য কিছুও থাকতো, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করতেন এবং আগের চেহারায় নিয়ে যাইতেন। সুতরাং মূর্তি ভাঙার অভিযান নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই অভিযান ছিল কাবা ঘর পুনরুদ্ধারের অভিযান। যদি মূর্তি ভাঙাই লক্ষ্য হইতো, তাইলে শুধু কাবা ঘর কেন, অন্যান্য গোত্রের মূর্তিও ভাঙতেন, তাই না? ভাই, কাবা ঘরে যেসব মূর্তি ছিল, ওই মূর্তিগুলাই আরবের বিভিন্ন গোত্রে আরো বড় কইরা বানানো ছিল। কই, সেগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙলেন না। বরং ইতিহাসে দেখেন, সাহাবীরা যে এলাকা বিজয় করছিলেন, সেখানে অন্য ধর্মাবলম্বীদের মূর্তি ভাঙা তো দূরের কথা, রাত জেগে তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দিছেন।